দর্শক, প্রধানমন্ত্রী আজ সফরে পর্যটন নগরী কক্সবাজার যাচ্ছেন। সেখানে আছেন আমাদের সহকর্মী মনুল ইসলাম মিন্টু। কর্মসূচির বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মিন্টু, আগের খবরেও যুক্ত হয়েছিলাম, আপনি সেখানে বৈরী আবহাওয়া দেখাচ্ছিলেন আমাদেরকে এবং কি কর্মসূচি আজকে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সেই বিষয়গুলো জানাচ্ছিলেন। এই মুহূর্তে আর কি তথ্য রয়েছে? আসলে এই কক্সবাজারে বৃষ্টি এবং সেই বৃষ্টি আজ ভোর থেকে আবহাওয়া বেশ বৈরী এবং সাগরও উত্তাল রয়েছে। আমরা ঠিক সাগরের পাড়েই রয়েছে এবং সাগরে যে কিভাবে উত্তাল রয়েছে এই প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে সেটি আসলে দেখলেই বোঝা যায়। তবে এরই মধ্যে কিন্তু আসলে প্রধানমন্ত্রীকে বরণ করে নেওয়ার জন্য তার স্বাগত জানানোর যে প্রস্তুতি সেটি আগেই সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি তার বাসা থেকে ঢাকার হযরত শাহজালাল যে বিমানবন্দর সেখানে থেকে তিনি এই কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছেন। আশা করা হচ্ছে যে তিনি হয়তো 10টা থেকে 10:30টার মধ্যেই এই কক্সবাজারে এসে পৌঁছাবেন এবং আজকে কিন্তু তার দিনব্যাপী বেশ বলা যায় যে কর্মসূচি, বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে। এর মধ্যে রয়েছে খাল খনন কর্মসূচি, বৃক্ষরোপণ কর্মসূচি এবং সেই সঙ্গে তিনি সুধী সমাবেশে বক্তব্য রাখবেন এবং তার সফর এর বিস্তারিত যদি জানাতে চাই সেক্ষেত্রে তিনি কক্সবাজারে পৌঁছাতে পারেন 10:30টার মধ্যে এবং সেখান থেকে তিনি সরাসরি চলে যাবেন পিএমখালী ইউনিয়নের পাতলি খান পুনঃখনন কাজের উদ্বোধনের মধ্য দিয়ে মূলত আজকের যে তার যে কর্মসূচি সেটি কক্সবাজারে সেটি শুরু হবে এবং এরপরে তিনি ডুলা হাজরা যে সাফারি পার্ক সেটি পরিদর্শন করবেন এবং সেখানে পরিদর্শন শেষে মালুমঘাট সংরক্ষিত বনে দেশব্যাপী যে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন তিনি করবেন এবং এরপর পেকুয়া উপজেলার জুলাই শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন এবং শহীদ ওয়াসিম আকরামের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন। নির্বাচনের আগেই কিন্তু তার একবার কক্সবাজার আসার কথা ছিল এবং সেক্ষেত্রে এই শহীদ জুলাই ওয়াসিম আকরামের কবর জিয়ারতের তার কর্মসূচি ছিল, কিন্তু পরবর্তীতে সেটি আসলে বাতিল হয়ে যায় এবং সরকার গঠন করার পরে তিনি ধারাবাহিক যে বিভিন্ন জেলা সফর করছেন এরই অংশ হিসেবে তিনি আজ কক্সবাজারে আসছেন এবং এরপরে তিনি নবগঠিত পেকুয়া পৌরসভা এবং নবগঠিত মাতামুহুরী উপজেলার যে ভিত্তিপ্রস্তর সেটি স্থাপন করবেন এবং বিকেলে চকরিয়া পৌর বাস টার্মিনাল সেখানে তিনি সেই সমাবেশে তিনি যোগ দেবেন এবং আপনি জানেন যে এই এলাকাটি আসলে কক্সবাজার সেটি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের এলাকা এবং তিনি মূলত এখানকার যে কর্মসূচি সেই কর্মসূচির যে সার্বিক বিষয়গুলো তিনি সমন্বয় করছেন। যদিও আজকে বেশ বৈরী আবহাওয়া, তো আশা করা হচ্ছে যে এই আবহাওয়া সেটি হয়তো আস্তে আস্তে প্রধানমন্ত্রীর যে কর্মসূচি যখন শুরু হয়ে যাবে তখন হয়তো আশা করা হচ্ছে যে আবহাওয়া অনেকটা ভালো হয়ে যাবে, কিন্তু এই বৈরী আবহাওয়া সেটি আসলে এখনকার যে পরিস্থিতি সেটি আসলে ভালো হবে কিনা সেই আশঙ্কা কিন্তু রয়েছে। তবে প্রধানমন্ত্রী আজকে খাল খনন, বৃক্ষরোপণ কর্মসূচি, সমাবেশ সহ বেশ কিছু কর্মসূচি একেবারে রাত পর্যন্ত তার কর্মসূচি রয়েছে।